নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালে বন্ধুরা দুপুরে রান্না হচ্ছে, দেখুন ফুলকপি ভাপা হবে। মানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা এবার ছোট ছোট টুমটুম করে কেটে নেবো, আর কেটে ভালো করে ধুয়ে নেবো ফুলকপিটা। এখানে শিল ভালো করে ধুয়ে নিয়েছি, শিলেতে পোস্ত নিয়েছি, শুধু পোস্তটা বেটে নেবো ভালো করে। এখানে কড়াতে একটু জল, লবণ দিচ্ছি, সামান্য লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপিটা হাফসা গন্ধ আছে, সেই জন্য ফুলকপিটাকে একটু হালকা করে ভাপিয়ে নেব। সামান্য একটু শুধু জল দিয়ে ভাপিয়ে নেব ফুলকপিটা। এই রেসিপিটা একবার আপনারা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। দেখুন ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি হালকা করে। এবার আমি মশলাগুলো মাখিয়ে নেবো একটা একটা করে। আবার সামান্য পরিমাণে লবণ দেবো, হলুদের গুঁড়ো দেবো। খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ফুলকপি ভাপা খুবই সুন্দর খেতে হয়। অনেকে তো ফুলকপি ঝোল, তরকারি অনেক কিছুই করে খেয়ে দিয়ে রেখেছেন একবার। এবার আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। ফুলকপি ভাপা আর গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্যে, একটু মিট মশলা, গরম মশলা সবই একটু একটু দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। গরম মশলা দিলাম, দিয়ে আমার কাছে জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, আপনাদের কাছে জিরে গুঁড়ো থাকলেও একটু দেবে, খেতে স্বাদ হয়, ভালো লাগে খেতে। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। পোস্ত বাটাটা দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর একটু ঝাল ঝাল করার জন্যে আমি অনেকটা কাঁচা লঙ্কা, আমার তো লঙ্কার গুঁড়োটা খায় না, সেই জন্যে খুব কম পরিমাণে খাওয়া হয় আমাদের লঙ্কার, সেই জন্যে কাঁচা লঙ্কাটা আমরা অনেকগুলো কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার একটা টিফিন কারিতে একটু সর্ষের তেল নিচেই দিয়ে, সর্ষের তেলটা একটু ছড়িয়ে দেবো, দিয়ে কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোর উপরে ফুলকপি মাখাটা দেবো, তার উপরেও আবার কাঁচা লঙ্কা দেবো। এটা ঝালের জন্য আমি বেশি করে কাঁচা লঙ্কাটা দিয়েছি। আপনারা চাইলে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে দেবেন। আমি গামলিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, কেন যদিও পোস্তগুলো লেগে আছে, সেই জন্য গামলিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার টিফিন কারিটা এঁটে দেবো, উপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকনাটা এঁটে দেবো। দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। ঢাকনাটা এঁটে কড়াই জল দিয়েছি, দিয়ে আমি 10 মিনিটের মতো, 5-10 মিনিট একটু ফুটিয়ে নেব। কড়াইটায় চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে করে এখানে ছেলেকে খেতে দিয়েছি। প্রথমে ছেলেকেই দিয়েছি, তো ছেলে খেয়ে বললো ভালো, তারপরে আমিও খেলাম, সত্যিই খেতে খুব সুন্দর লাগছিল। আপনারা একবার এরকম ফুলকপি ভাপা খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দরই লাগছিল খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।